আজকের ভিডিওটা কিন্তু তোমরা সকলেই গুরুত্ব সহকারে দেখবে, যারা মাধ্যমিক পরীক্ষা দেবে 26 সালে তারাও, যারা 10-এ উঠেছে পড়ছো তারাও। অর্থাৎ আমি বলতে চাইছি এটা যে যারা 9-এ পড়ো তারাও, যারা 10-এ পড়ো তারাও, যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, মাধ্যমিক পরীক্ষার কিন্তু খুব অল্প সময় আছে। অল্প সময়ের মধ্যে যদি আমরা ন্যারেশনটা ঠিকঠাক করে শিখে নিতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যাই হবে না। তো আমি কতগুলো এক্সাম্পল এখানে দিয়েছি, এই এক্সাম্পলগুলোর উপরেই সাধারণত ভিডিওগুলো আসবে, কোশ্চেনগুলো আসবে। তো সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে গেলে আমার এই ভিডিওটি অবশ্যই দেখতে হবে। তাহলে চলো আমরা শুরু করছি। দেখো, এখানে আমি 3টে স্টার দিয়ে রেখেছি। 3টে স্টার দিয়ে রেখেছি এই কারণের জন্য, রুলসগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই জন্যই আমি কিন্তু এই স্টারগুলো দিয়েছি। দেখো, 1 নম্বর, হি সেড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। দেখো, এই অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, হি সেড, এটা কিন্তু কি এটারনাল ট্রুথ। দেখো, এখানে কোনো কিছু চেঞ্জ হয়নি। তো আমি রুলসে আগেই বলেছি যে ডাইরেক্ট স্পিচের উক্তিটি থাকবে, কমা থাকবে, তারপরে ইনভার্ট কমা দিয়ে শুরু হবে, শেষে কিন্তু দেখো ইনভার্ট কমা ক্লোজ ফুল স্টপ। আর দেখো, এই যখনই ইনভার্টেড কমা শুরু হবে তখন কিন্তু এখানে কিন্তু ক্যাপিটাল লেটার অবশ্যই হবে। আর সেন্টেন্সের রুলস অনুযায়ী, অর্থাৎ স্ট্রাকচার অফ সেন্টেন্স, অর্থাৎ ফিচার্স অফ সেন্টেন্স, সেন্টেন্স লেখার সময় আমরা কি করি, আমরা লেখার সময় সবাই ফলো করি। সেন্টেন্স begin with capital letter, ends with a full stop, question mark or exclamation mark. In sentence every proper noun always begin with capital letter. সেই জন্য আমি বলবো যে ওইটা কিন্তু তোমাদের মাথায় রাখতেই হবে যে সেন্টেন্সের শুরু হবে বড় হাতের দিয়ে, শেষ হবে ফুল স্টপ দিয়ে, নাহলে কোশ্চেন মার্ক দিয়ে, না হলে এক্সক্লেমেশন মার্ক দিয়ে। আর কি হবে, আর হচ্ছে সেন্টেন্সের মধ্যে যদি প্রপার নাউন থাকে তাহলে অবশ্যই কিন্তু সেটা বড় হাতের হবে। এখানে কিন্তু সেই রুলসটা বা সেই ট্রিক্সটাই ফলো করতে হচ্ছে। দেখো, হি সেড দ্যাট, এখানে কি হলো, ইনভাইটেড কমার